আপনারা আমার এই আগের ভিডিওটিতে খুব ভালো রেসপন্স দিয়েছেন, যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাই আমি ভাবলাম আপনাদেরকে আজকে আরও একটা ভূতের গল্প উপহার দিই। আমার এই লাস্ট ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক ইনফরমেশান সার্চ করতে হয়েছে, আর এই সব করার সময় আমার কাছে দার্জিলিং সম্পর্কে অনেক ছোট বড় ইনফরমেশানের পাশাপাশি একটা হন্টেড হাউসের বিষয়ে ইনফরমেশান আসে। নমস্কার, ফিরে দেখা চ্যানেলের আমি স্বপ্না। আপনাদের আজ সেই হন্টেড হাউসের বিষয়ে একটা গল্প শোনাবো। দার্জিলিং থেকে প্রায় 75 কিলোমিটার দূরে কালিম্পংয়ে অবস্থিত এই বাড়িটি জর্জ মর্গান নামে এক ইংরেজ ব্যবসায়ী তার ভালোবাসার উপহার হিসাবে তার স্ত্রীকে এই বাড়িটি গিফট করেছিলেন। জর্জ মর্গান ছিলেন খুব বড় একজন পাট ব্যবসায়ী। তিনি বিয়ের পর তার স্ত্রীকে এই বাড়িটা গিফট করেন এবং তারপর থেকেই মিস্টার ও মিসেস মর্গান প্রায়ই আসতেন এই বাড়িতে সময় কাটাতে। কিন্তু হঠাৎই একদিন কোনো এক অজানা কারণে মিসেস মর্গান মারা যান এই বাড়িটির মধ্যে। মিস্টার মর্গান যেহেতু তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, তিনি তারপর থেকে এখানে আসা বন্ধ করে দেন, আর তারপর থেকেই শুরু হয় ভুতুড়ে কাণ্ড কারখানা। এখানে আসা পর্যটকদের কারো কারো মতে রাত হলেই এখানে দুমদাম আওয়াজ, কখনো মাঝরাতে কেউ নাম ধরে ডাকে, আবার কখনো যেন কান্নার আওয়াজও ভেসে আসে। আবার কখনো বাথরুমে জলের কল নিজে নিজেই খোলে, আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায়। রাতে আবার বাথরুমে গেলে লাইট নিভে যায়। করিডোরে হিল পরে হাঁটারও শব্দ শুনেছেন অনেকে। সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার ছড়িয়ে রয়েছে কালিম্পংয়ের এই মর্গান হাউসে। বিশেষ করে 101 নম্বর রুমে এই ঘটনাটা একটু বেশি দেখা যায়, কারণ এই ঘরটার পাশেই রয়েছে 3 ধাপওয়ালা কাঠের সিঁড়ি, আর সেই সিঁড়িতে উঠলেই পাশেই রয়েছে ছাদ, যেই ছাদে বহুবার অনেকেই মিস্টার মর্গানকে দেখেছেন। বাড়িটা পুরোটাই কাঠের তৈরি। বাইরে থেকে দেখলে মনে হয় পুরনো, কিন্তু ভিতরে না গেলে কেউ জানতেই পারবে না বাড়িটা আসলে কতটা সুন্দর। বাইরের পুরো দেওয়ালটাই ছোট ছোট গাছ দিয়ে ঢাকা। 1962 সালে জওহরলাল নেহেরু যখন অসুস্থ হয়েছিলেন, তখন এটিকে সরকারি রেস্ট হাউসে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়। তারপর হঠাৎই নেহেরু মারা যাওয়ার পর এই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়। 1965 সালে এটি কেন্দ্রীয় পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এরপর এই বাড়িতে অনেক সেলিব্রিটি আসেন, যেমন কিশোর কুমার, উত্তম কুমার, সুপ্রিয়া, অমিত কুমার, সুনীল দত্ত, নার্গিস, ওম প্রকাশরাও কোনো একটি সিনেমার শুটিংয়ের সময় এখানে দীর্ঘ কয়েক মাস এসে থেকে গেছেন। উৎপল দত্তের অত্যন্ত প্রিয় জায়গা ছিল এটি। তিনি মাঝে মধ্যে এখানে আসতেন। এই সবই এখানকার রেজিস্টারে তুলে ধরা আছে। আপনি যদি ভৌতিক অভিজ্ঞতা না করে থাকেন, বা আপনার যদি ভৌতিক অভিজ্ঞতার ইচ্ছে থেকে থাকে, তাহলে এই মর্গান হাউসের 101 নম্বর রুমে গিয়ে থেকে আসতে পারেন। হতে পারে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।